আমরা এবারে যেটা করতে চাই, আজকে ঢাকা থেকে প্রকাশিত যে জাতীয় দৈনিকগুলো রয়েছে সেই দৈনিকগুলোর শিরোনামগুলো দেখতে চাই কি কি রয়েছে। আমার হাতে শুরুতেই সমকালের শিরোনাম সম্ভবত আজকে সবগুলো পত্রিকাতে এটি প্রধান বা লিড বলা হয়, যেটা প্রথম পাতার প্রথম সংবাদ, সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে। সমকালও ব্যতিক্রম নয়, তারা জুলাই সনদ নিয়েই লিডটি করেছে। জুলাই সনদ সই বাস্তবায়ন পদ্ধতি এখনও ঠিক হয়নি। যমুনা টেলিভিশনেও আমরা এই সংবাদটি একটু আগে দেখিয়েছি। এর বাইরে তাদের একদম প্রথম পাতায় গুরুত্বপূর্ণ একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছেন। নানা প্রেক্ষাপটে আগেও 9 বার স্থাপিত হয় সাবজেল। এই সাবজেল নিয়ে কোথায় কখন সাবজেল স্থাপিত হয়েছে সেটি নিয়ে তারা একটা রিপোর্ট করেছে 1973 থেকে 2025 পর্যন্ত। জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ভাঙচুর, এটি নিয়ে রয়েছে তাদের নিউজ। এর নিচেই রয়েছে শিবিরের টোপ কৌশল, ক্যাম্পাসে অনুপস্থিতিতে ছাত্রদলের হার। এটি রাকসুর ফল বিশ্লেষণ করতে গিয়ে তারা বিশেষ এটি রিপোর্ট করেছে। আপনার হাতে আমি যুগান্তর দেখছি। যুগান্তর আমার কাছে আছে দর্শক, এই মুহূর্তে আমার কাছে আছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর, এবং যুগান্তরের প্রথম পাতা পড়ছি। যেমনটি দেবাশিস বলছিলেন যে প্রত্যেকটি পত্রিকার আজকে প্রথম পাতায় যে খবরটি আমরা দেখতে পাচ্ছি, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, নতুন বাংলাদেশের সূচনা, এবং স্বাক্ষর করল বিএনপি ও জামাত সহ 24 দল। ঠিক তার পাশে যে খবরটি তারা বড় করে শিরোনাম করেছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলের নেতারা শুধু দলিল নয়, ঐক্যের পথে ঐতিহাসিক পদক্ষেপ, ঠিক এমনটি বলছেন। এবং সেখানে মির্জা ফখরুলের একটি উক্তি দেখতে পাচ্ছি, ইতিহাসের নতুন অধ্যায় শুরু, এবং তারই পাশাপাশি জুলাই সনদের একটি আইনি ভিত্তি এখনও বাকি রয়েছে, এমনটি জানিয়েছেন তাহের। ঠিক তার নিচে যে খবরটি করা হয়েছে, প্রকাশিত করেছে যে জুলাই সনদের অঙ্গীকারে 5 দফায় সংশোধন, শহীদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের বীরের স্বীকৃতি। এবং এখানে একটু পড়ে শোনাতে চাই দর্শক, জুলাই শহীদরা রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতরা রাষ্ট্রীয় বীরের স্বীকৃতি পাবেন। এছাড়াও আহত ও শহীদ পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার, ঠিক এমনটি দেখতে পাচ্ছি। এবং ঠিক তার নিচে বাম পাশে আমি দেখতে পাচ্ছি একটি চিত্র আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের একটা অ্যাকশন এবং একটা ছবি এখানে প্রকাশিত হয়েছে, সেটি আমি দেখতে পাচ্ছি দৈনিক যুগান্তরের নিচের পাতায়, যেটি রয়েছে রাকসু নির্বাচনের ফলাফল, ভিপি এজিএস সহ 20টি পদে শিবির বিজয়ী। ঠিক এমনটি ছিল আমার কাছে দৈনিক যুগান্তর থেকে। আমার কাছে আমার দেশের এই মুহূর্তে প্রিন্টেড ভার্সনটি নেই, অনলাইনে আমি দেখে নিচ্ছি তাদের প্রিন্টেড ভার্সনে কি রয়েছে। আমার দেশের একদম লিড যেটি, সেটি এনসিপি ছাড়াই জুলাই সনদে সই, এটি নিয়ে লিড এবং একটি ছবি সহ তারা সংবাদটি করেছে। স্বাক্ষর অনুষ্ঠান ভণ্ডুলের চেষ্টা, জুলাই যোদ্ধাদের সংঘর্ষ। তারা একটি বিশেষ রিপোর্ট করেছে, রাজধানীতে ছিনতাই বাড়ছে আশঙ্কাজনক হারে। ছিনতাই এখন সংগঠিত চক্রের পরিকল্পিত অপরাধ, এই বিষয়ে একটি রিপোর্ট করেছে। রাকসুতেও শিবিরের অভূতপূর্ব জয়, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির 4-0, মানে 4টি জায়গায় শিবির খুব ভালোভাবে জয়ী হয়েছে, সেটি নিয়ে আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে। নতুন রূপে আন্তর্জাতিক ইসলামী বইমেলা, বইয়ের পাতায় পাতায় 1.5 দশকের নিপীড়নের ইতিহাস। এই ছিল আমার কাছে। আমার দেশে আমরা দেখি প্রথম আলোকে দেখছি। আমার কাছে এই মুহূর্তে আছে দর্শক প্রথম আলো, এবং প্রথম আলো থেকে পড়ছি। প্রথম আলোর প্রথম পাতায় যে খবরটি বড় করে দেখতে পাচ্ছি, একই খবর যেটি হচ্ছে সবগুলো পত্রিকার আজকে ফ্রন্ট পেজের একদম বড় করে যে ছবিটি দেখা যাচ্ছে, জুলাই জাতীয় সনদে 24 দলের সই, এবং সেখানে কিছু কথাবার্তা আমি একটু পড়ে শোনাতে চাই। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার নিয়ে জাতীয় জুলাই সনদ, এবং গত 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। 31 জুলাই পর্যন্ত দলগুলোর সঙ্গে 2 পর্বে আলোচনা হয়েছে, এবং প্রথম পর্বে 33টি ও দ্বিতীয় পর্বে 30টি দল আলোচনায় অংশ নেয়। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি রাকসুতে প্রথমবারের মতো নেতৃত্বের শিবির, এবং সেখানে হচ্ছে 2 জনের ছবি আমি দেখতে পাচ্ছি, মোস্তাকুর রহমান এবং সালাউদ্দিন আম্বারের ছবি রয়েছে। ঠিক তার নিচে আমি দেখতে পাচ্ছি যে খবরটি প্রকাশ করেছে, জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর ও লাঠি পেটা।
ঠিক তার পাশে যে শিরোনামটি একটু ছোট করে করা হয়েছে, তবে জুলাই সনদকে নিয়েই সনদে সই করা দলের মধ্যে 19টি নিবন্ধিত এবং জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নিয়েছেন। এর মধ্যে একটি বাদে 24টি দল ও জোটের 48 জন নেতা সনদে সই করেছেন। এটি ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতা থেকে আজকের পত্রিকা, মানে পত্রিকাটির নামই আজকের পত্রিকা। সেই পত্রিকার প্রথম পাতার সংবাদগুলো পড়ছি। একই সংবাদ, যেটি আমি জানি যে আজকে সবগুলো দৈনিকেই এটি কমন একটি শিরোনাম, সেটি হচ্ছে জুলাই সনদ। আজকের পত্রিকা যেভাবে লিখেছে, সই হলো সংস্কারের সনদ, এটি তাদের প্রথম লিড। শেষ মুহূর্তে সংশোধনীতে বীরের মর্যাদা, আন্দোলনে নামতে পারে এনসিপি, কারণ এনসিপি গতকালকে এটিতে সই করেনি, যে কারণে সেখানে বলা হচ্ছে যে আন্দোলনে নামতে পারে এনসিপি জুলাই সনদ নিয়ে, এরকম একটি সংবাদ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি দিয়ে আরেকটি এক কলমের নিউজ করা হয়েছে আজকের পত্রিকায়। আজকের ঐক্যের সুরেই নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। এখানে বড় করে প্রথম পাতা একটি ছবি রয়েছে। কালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধা পরিচয়ের শতাধিক ব্যক্তি, তাদের সঙ্গে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভ এবং সেখানে আগুন, সেটির একটি ছবি দিয়েছে আজকের পত্রিকা। শেষ দিকে একদম প্রথম পাতার শেষে যেটি রয়েছে, সবখানে শিবিরের জয় জয়কার, এটি নিশ্চয়ই রাকসু নির্বাচন নিয়ে। সেই নির্বাচনের সংবাদ ছাপাতে গিয়ে তারা এভাবে সংবাদটি ছাপিয়েছে। রূপনগরের বাতাসে বিষাক্ত গ্যাস, দূরে থাকার পরামর্শ। এটি মিরপুরের গুদামে যে অগ্নিকাণ্ড হয়েছে এবং সেই অগ্নিকাণ্ডের কারণে যেহেতু একটি কেমিক্যাল গুদাম, সেটির বিষাক্ত গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেটি নিয়ে এই সংবাদ শিরোনামটি করেছে আজকের পত্রিকা। আমি চলে যাচ্ছি আপনার কাছে, দৈনিক ইত্তেফাক রয়েছে আপনার হাতে। জি, আমার কাছে এই মুহূর্তে আছে দর্শক দৈনিক ইত্তেফাক, এবং দৈনিক ইত্তেফাকের প্রথম পাতা থেকে একটু পড়ে শোনাতে চাই। ক্ষোভ বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং নতুন বাংলাদেশের সূচনা হলো, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা। এবং ঠিক তার পাশে দেখছি 72 বছরের ইতিহাসে রাকসুতে প্রথম নেতৃত্বে ছাত্র শিবির, এবং এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে রাকসু নির্বাচনের ছাত্র শিবির নেতৃত্বে 3 জনের ছবি প্রকাশিত হয়েছে। এবং একটু আমি পড়ে শোনাতে চাই। নিচে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণদের জন্য একটা বার্তা বা সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে, সেটি একটু পড়ে শোনাতে চাই। এসভিপি এর স্কিলস টেস্টের মধ্যে নির্ধারিত ফি $50 অথবা যা হচ্ছে বাংলাদেশি টাকা ৬,১৫০ টাকা, এবং নির্ধারিত ফি হচ্ছে $50 বেশি কোনো অর্থ প্রদান করবেন না। টাকামল কর্তৃক নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকার বিনিময়ে স্কিলস টেস্ট পাশ করার কোনো সুযোগ নেই, এবং কোনো দালাল বা মধ্যস্থ ভুক্তির ফাঁদে পড়ে প্রতারিত হবেন না। ঠিক এমন একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি আমরা দেখলাম। দর্শক চাইলে একটু পড়ে দেখতে পারেন। আমরা মনে হয় আমাদের হাতে আরও সংবাদপত্র রয়েছে, কিন্তু এখানে শেষ করছি, কারণ প্রত্যেকটি সংবাদপত্রে মূলত আজকের প্রথম পাতাটি একই ধরনের সংবাদেই ভরপুর। কেউ কোনো বিশেষ সংবাদ, খুব একটা ব্যতিক্রমী প্রথম পাতা দেখা যায়নি। মোটামুটি এইচএসসি রেজাল্টের যে ফল ভঙ্গ হওয়ার বিষয় বা জুলাই সনদ স্বাক্ষর, রাকসু নির্বাচন, এটি মোটামুটি আজকের সবগুলো পত্রিকা, কিন্তু আমরা আজ দেখলাম, সবগুলো পত্রিকাতেই রয়েছে।